তারা চেয়েছিলেন চাকরি, হয়ে গেলেন সরকার, বলেন আল্লাহু আকবার। এবং তাদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ হবে, এটা আমরা বিশ্বাস করি। আর তরুণেরাই বাংলাদেশকে আলোর পথ দেখাবেন। তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ কায়েম হবে, ইনসাফ কায়েম হবে, আদল কায়েম হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। চেয়েছিলেন সরকারি চাকরি, তারা নিজেরাই সরকার হয়ে গেল, বলেন আল্লাহু আকবার। হতে চেয়েছিলেন বিসিএস ক্যাডার, এরাই হয়ে গেল সরকার, বলেন আল্লাহু আকবার। যেই ছাত্র জনতা হতে চেয়েছিলেন বিসিএস ক্যাডার, আজকে সেই ছাত্র জনতা হয়ে গেল সরকার। চেয়েছিলেন সরকারি চাকরি, তারা নিজেরাই সরকার হয়ে গেল, বলেন আল্লাহু আকবার। এই ছাত্র জনতার উপরে আল্লাহর সাহায্য এসেছে, আর আল্লাহর সাহায্য যখন আসবে তখন বিজয় সুনিশ্চিত, বলুন আল্লাহু আকবার। আল্লাহর সাহায্য আসলে বিজয় ঠেকানোর শক্তি কারো থাকে না। এই ছাত্রদের উপরে আল্লাহর বিজয় এসেছে, এই জন্য জালেম জুলুমকারীরা দেশ থেকে পলায়ন করেছে, আর ঈমানদার মাজলুম মুসলমানেরা বিজয় লাভ করেছে, বলুন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীন রাষ্ট্র পাওয়াতে আমরা খুশি না বেজা? আমরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধের কথা ইতিহাসের পাতায় পড়েছি, বইয়ের পাতায় পড়েছি, আর 2024 সালে বলতে পারবো এই বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন করার জন্য আমরা নিজেরাও রাজপথে আন্দোলন করেছি, বলেন আল্লাহু আকবার। আমরা টিয়ার সেলের ঝাঁঝানি খেয়েছি, রাবার বুলেট খেয়েছি, বুলেটে ঝাঁঝরা হয়েছে, অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তোমরা আজকে পুলিশের ভাইরা কান্নাকাটি করতেছে, তারা নিজেরা কান্নাকাটি করতেছে, যে সমস্ত ছাত্র ভাইদের বুকে গুলি চালায়া, যে সমস্ত শিশুদের বুকে গুলি চালায়া বিদায় করতেছেন, আপনাদেরকে একটু বিবেকের দরজা নাড়া দেয় নাই? এদের মা বাবা নাই, এদের পরিবার কতটা কান্নাকাটি করে, যাদেরকে আপনি এতিম করতেছেন, সন্ত্রাসী ভূমিকা পালন করেছিলেন, আজকে তাদের পরিবারে আহাজারি কান্নাকাটি। এখনো কত মা কান্না করতেছেন, কত পরিবারের সন্তানেরা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছেন, কত হাজার হাজার মানুষ এদেশের সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য জীবন দিয়েছেন। শুধুমাত্র আপনারা যদি একটু পিছন থেকে সহযোগিতা করতেন, একটু পিছিয়ে যেতেন, ছাত্ররা যখন আন্দোলন করতেছিল একটু ওখানে লাঠি চার্জ কইরা বা হালকা একটু ঠেলাঠেলি কইরা যা বলেন আমরা ফাললাম না, কথা কয় না, আমরা ফাললাম না, কেন আপনারা ডাইরেক্ট গুলি করলেন? যাদের আদেশে করেছেন ডিবি হারুন সাহেব আটক, কথা বলেন ঠিক কিনা? ওনার ভাতের হোটেল বন্ধ হয়ে গেছে, একবারে সারা জীবনের জন্য ভাতের হোটেল বন্ধ। এই ডিবি হারুন সাহেব, তার গভীর ষড়যন্ত্র আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যে ছাত্র জনতা এই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, আমার ভাইয়েরা সেই ছাত্র জনতার পক্ষ থেকে 2 জন তরুণকে এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। 16 জন উপদেষ্টা আছে, এই 16 জন উপদেষ্টার মধ্যে ছাত্র ভাইদের মধ্যে থেকে 2 জনকে রাখা হয়েছে। আমাদের ছাত্র জনতার প্রতিনিধিত্ব করবেন আমাদের নাহিদ ভাই আর আসিফ মাহমুদ, বলেন আল্লাহু আকবার। এই আসিফ মাহমুদ তিনি আবার আজকে সকালে ফেসবুকে পোস্ট করেছেন যে গত জুমা পর্যন্ত আপনারা জুমার মসজিদে ইমাম সাহেবেরা হক কথা বলতে পারেন নাই, আজকের জুমা থেকে হক কথা বলবেন, আপনাদেরকে বাধা দেওয়ার কোনো শক্তি থাকবে না, বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আসিফ মাহমুদ আরো ফেসবুকে পোস্ট করেছেন, ব্যক্তিগত কোনো তদবির নিয়ে আমার সাথে কেউ যোগাযোগ করবেন না, রাষ্ট্র সংস্কার করার জন্য, রাষ্ট্র ব্যবস্থাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যদি কোনো সুন্দর পরামর্শ থাকে আমাকে পরামর্শ দেবেন, ব্যক্তিগত কোনো তদবির করার জন্য কেউ আমার কাছে আসবেন না, বলেন আল্লাহু আকবার।